প্রাণপ্রিয় বগুড়াবাসী, আমি গাবতলী থানায় প্রবেশ করে ওই লোকটাকে খুঁজছিলাম। আগস্টের 5 তারিখের আগে এখানে আসার কারণে যিনি আমাকে এই মাঠের ভেতর দিয়ে তাড়া দিয়েছিল। আমি প্রায় 1-1.5-2 কিলোমিটার শুধু দৌড়িয়েছি। আমি ওই ওসি সাহেবকে খুঁজছি, কি যেন নাম ওর, আবুল কালাম। উনি যে কোথায় আছে আমি বহু জায়গায় খোঁজ লাগিয়েছি, লোকটাকে পাচ্ছি না। মানে কোন গর্তে যে লুকিয়েছে। আপনার যদি এত ক্ষমতা, উনি বলেছিল যদি হামজার সাহস থাকে তাহলে থানায় এসে আমার সাথে দেখা করবে। ওই সময় আমার পরিবেশ ছিল না। এখন আমি ওপেন বলছি, ওর কানে যদি এটা যায় সে যেন অন্তত আমার সাথে দেখা করে। সময় পাল্টিয়ে গেছে। 9টা দফা ছিল ছাত্র আন্দোলনের, এর ভেতরে অন্যতম দফা এই যে সংস্কার চাই আমরা। কি চাই বলেন বলেন। এদেশে 1628 জন মানুষ দায়িত্ব পালন করেছিল এই সিআরে, এই সিআর না এরকম সিআর। তার ভেতরে আপনার এই যে এখান থেকে এখন মনে হয় কোন জায়গায় যে আছে আবুল কালাম পর্যন্ত। আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব তাড়াতাড়ি যেন এই 1628টা সিআরে ওই জালেম এবং জালেমদের দোসর একটাও যেন না থাকে, সব পাল্টিয়ে ফেলে। পাল্টানো শুধু না, পাল্টিয়ে তাড়াতাড়ি করে নির্বাচন দেব। কারণ যে ষড়যন্ত্র বাইরে চলছে, আপনি জানেন কিছুদিন পরে আমেরিকায় নির্বাচন। যে লোকটা সামনে আসার চিন্তা ভাবনায় আছে, যদিও আমার মনে হচ্ছে পারবে না, এই ট্রাম্প। ও আবার এই জালেমার বন্ধু, যিনি পালিয়েছে তার বন্ধু। সেই হিসাবে উনি তো বিভিন্ন মোড়কদের কাছে তদবির করছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা যে দাহা মিথ্যা কথা, শয়তানও বিশ্বাস। আপনি যদি শয়তানকে এখন ডাক দিয়ে বলেন যে 15 বছর কি উনি নির্বাচিত ছিল, শয়তান পর্যন্ত বলবে না। কথা বলে না কেন? কুকুরকে যদি জিজ্ঞাসা করেন যে দেখো বলো এই যে 15.5 বছর দায়িত্বে ছিল কি নির্বাচিত, কুকুর ঘোড়ার মতো হাসবে, বলবে এ কি বল, একটা কথা হইল। নির্বাচনের আগে 154 জন হয়ে যায়, দিনের ভোট রাতে হয়ে যায়, ও আবার বলে যে আমি নির্বাচিত। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। এই বগুড়াবাসী, নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, ওই পদ্ধতির নাম কি? নির্বাচন। বলেন বলেন বলেন। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয়। আমাদেরকে আজকে এলাকায় যত মানুষ আছে কোরআনে কারিম শোনার জন্য আল্লাহ নিজে নির্বাচিত করেছেন। বহু মানুষ ছিল, সবাইকে আল্লাহ আসতে দেয়নি। আমি তো আশ্চর্য হচ্ছি, মাত্র এই কয়েকজন মানুষে আপনি এত গ্যাঞ্জাম করেন কেন? এটা কোন বিভাগের ভেতরে? রাজশাহী। আর একটু হলে তো সমস্যা হয়ে যেত। বিভাগে জেলার পরে তো যে জেলা শুরু, গাইবান্ধা, ওটা কোন বিভাগ? রংপুরে একটা নাম আছে, থাক ওইটা বলার দরকার। আপনাদের আচরণে যেন আবার ওইটা চলে না আসে। এই মাত্র কয়েক হাজার মানুষে এত গ্যাঞ্জাম করেন। বাংলাদেশের সবচাইতে বড় আলোচনা হয় পাবনা দারুল আমান ট্রাস্টে, এর চাইতে 20 গুণ মানুষ বেশি হয়, কোনো আওয়াজ পাওয়া যায় না। এরা 1.5 কিলোমিটার শুধু মানুষ বসে থাকে। আর আপনার এই কয়জন মানুষ এই আচরণ করে, যেটা রেকর্ড হচ্ছে, দেখেন কত ক্যামেরা। আপনি এখানে হাত তুলবেন তাও এটা তামাম দুনিয়ায় ছড়িয়ে যাবে। আর যা করছেন এটা বগুড়ার বদনাম হয়ে যাবে না? এটা জনাব তারেক জিয়া সাহেবের এলাকা নাকি? সম্মানিত ভাইরা, খুব সাবধানে। এখন কিন্তু চোখের পলক ফেললেও মিডিয়া ছড়িয়ে দিচ্ছে। কয়েকদিন আগে আপনাদের এই জেলার কৃতি সন্তান জনাব তারেক জিয়া ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম হোয়াটসঅ্যাপে। ওনাকে জানিয়েছিলাম যে আপনার জন্মস্থান বগুড়া, ওখানে যাচ্ছি। দোয়া চেয়েছেন, আমিও দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহি সালামতে আমাদের দেশে যেন আবার ফিরিয়ে আনে। একটু সাবধানে থাকবেন। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, বসে আছেন বসে থাকেন, যদি মনে বলে শুয়ে থাকবেন তো শুয়ে পড়েন।
কিন্তু কথা বলবেন না। আমার আমার রিকোয়েস্ট, আপনি হাত পা ধরে বলছি, আপনি কথা বলবেন না ভাই, কারণ কোরআন যারা শুনতে আসে তাদের কিছু দায়িত্ব আছে। আল্লাহ তাআলা বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনে কারিম আরম্ভ হবে শুনবা এবং চুপ থাকবা, দুইটাই ফরজ। কারণ এটা এখন সাধারণ অনুষ্ঠান না, এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? যেভাবে করা লাগে আপনি ওইভাবে করেন। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজিল হবে ইনশাআল্লাহ। এটা তো যারা শ্রোতা দর্শক তাদের গেল, আমরা যারা বলতে আসি আমাদেরও কিছু দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন এই যে একখানা কিতাব, এটা আপনাকে আমি দিয়েছি। একটাই মাত্র কিতাব পৃথিবীতে পাঠিয়েছি, বাকি যা দুনিয়ায় পাঠিয়েছি সব এই কিতাবের ব্যাখ্যা। প্রশ্ন আসতে পারে, বড় বড় আসমানি কিতাব আছে এখনো 3টা, ছোট সহিফা আছে 100টা, ওইগুলো ওগুলো কিতাব, কিন্তু কিতাবের ব্যাখ্যা। এটা নাজিল হওয়ার আগে যত কিতাব, যত বই বলেন, পুস্তক বলেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা কিতাব এই কিতাবের ব্যাখ্যা করার জন্য এসেছিল। সূরা ফাতিহার ভেতরে আল্লাহ যা দিয়েছেন, সূরা তাওরাতের ভেতরে আল্লাহ তাই দিয়েছেন, সূরা ইনজিলের ভেতরে আল্লাহ যা দিয়েছেন, বিসমিল্লাহর ভেতরে আল্লাহ তাই দিয়ে দিয়েছেন। আর সহিফার কথা আমরা জানি 100টা। হযরত ইব্রাহিম, হযরত শীশ, এই সমস্ত নবীদেরকে আল্লাহ সহিফা দিয়েছিলেন। এই নবীগুলো যত কিছু দুনিয়ার মানুষকে জানিয়েছে সব আল্লাহ পাক সূরা ইখলাসের ভেতরে দিয়ে দিয়েছেন। সুতরাং এই একটাই মাত্র কিতাব। হে নবী, আপনাকে আমি এটা দিয়েছি, শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। এদেশে তো এটা চলে। এই কিতাব আমি কেন দিলাম জানেন? হাদা বায়ানুল লিন্নাস। আপনি এটা বর্ণনা করবেন মানুষের সামনে। কোন মানুষ? লিন্নাস। লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এখানে 9 নাম্বার অর্থে লেখা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? এখানে যারা আছেন জীবিত না মরে গেছেন? সুতরাং বর্ণনা আজকে আপনার জন্য। যদিও 15.5 বছরের নিয়মটা অনেকে তুলে দিয়েছিল, কোরআন আপনি পড়বেন, বোঝাবেন, পড়েন বোঝান মরা মানুষকে, জীবিত মানুষদেরকে কোরআন শোনাবে।